আজকের এই আমার প্রিয় ক্যাম্পাস, আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ কলেজের এই নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই কলেজের সম্মানিত অধ্যক্ষ সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার, যার গতিশীল তার মাধ্যমে আগামী দিনে ময়মনসিংহ কলেজ তার স্বরূপে ফিরে আসবে, ময়মনসিংহ কলেজ তার সব অধিকার আদায়ে ফিরে আসবে, ময়মনসিংহ কলেজ তার ঐতিহ্য ধারণ করবে। আমাদের সুযোগ্য বিভাগীয় কমিশনার মহোদয় উপস্থিত, এই কলেজের প্রাক্তন ছাত্র, এটুকু কি তার পরিচয় হওয়া উচিত, জনাব শামীম আজাদ। এই কলেজের প্রাক্তন গভর্নিং বডির সদস্য আব্দুর রব আকন্দ সহ আমার সম্মানিত শিক্ষক যারা আমাকে পড়িয়েছেন, এখানে অনেকে উপস্থিত আছেন। আমার এই কলেজের প্রিয় শিক্ষক শিক্ষিকা যারা আছেন, নতুন ছাত্রছাত্রী যারা আছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে তোমাদের অগ্রজ হিসাবে, তোমরা আমার অনুজ এই হিসাবে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার রাজনৈতিক পরিচয়টা যদি না দেওয়া হতো আমি আরো বেশি গর্বিত হতাম যে আমি এই কলেজে একজন প্রাক্তন ছাত্র। আমি যখন ময়মনসিংহ কলেজে আসি বা আসবো, তখন যদি আমার রাজনৈতিক পরিচয়টা ব্যবহার না করা হয়, আমি নিজেকে গর্বিত মনে করি যে এই কলেজটি আমার, এই কলেজের ক্লাসরুমে আমি পড়েছি, এই শিক্ষকরা আমাকে পড়িয়েছেন, আমি আজকে জেলার নেতৃত্ব দিচ্ছি। আমি আপনাদেরকে শুধু দুটি কথা বলতে চাই, শুধু কি আমার ক্যাম্পাস না, এটি এই বাড়ি, এই কলেজের ঠিক বাউন্ডারি আর আমার বাসায় একটা, এটি আমার ছোটবেলার ক্লাস 2-3 খেলার মাঠ, এরপরে বড় হয়ে আমার খেলার মাঠ, আমার শৈশব কৈশোর এই কলেজের মাঠে আমার অনেক স্মৃতি, আমার অনেক বন্ধুর স্মৃতি। আমি অনেকের সঙ্গে এই কলেজে পড়েছি যারা আজকে জীবিত নেই, আমি তাদেরও আত্মার মাত্রার, আমার অনেক শিক্ষক যারা আমাকে পড়িয়েছেন তারা অনেকে আজকে জীবিত নেই, যাদের কাছ থেকে জীবনে কিছু আমি শিক্ষা গ্রহণ করেছি তারা অনেকেই জীবিত নেই, তাদের কাছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি খুব লম্বা বক্তৃতায় যাব না, তোমরা গান শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা আছো। আজকে ওই পাঁচটায় যারা বসে আছো, এদিকে তুমি ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ছাত্র, যা 1965 সালে প্রতিষ্ঠা হয়েছে। এই কলেজ থেকে শিক্ষা পড়ালেখা করে আজকে ময়মনসিংহ শহরে অনেক জায়গায় অনেক লোকজন অনেক প্রতিষ্ঠানে, সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে নেতৃত্ব দেয়, দায়িত্ব পালন করে। তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে, তোমাদেরকে আস্থার জায়গা তৈরি করতে হবে। আমরাই পারবো, আমরাই ময়মনসিংহ কলেজ, আমরাই আগামী দিনে, আমরাই এই দেশ চালাতে আমরা নেতৃত্ব দিব, এই সমাজ পরিচালনায় আমরা নেতৃত্ব দিব, এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা নেতৃত্ব দিব। 36শে জুলাইয়ের পরে যে স্বপ্নের বাংলাদেশ তোমরা করেছ, 36শে জুলাইয়ের পরে এই তরুণ প্রজন্ম যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে, আজকে এই বিজয়ের মাসে মনে রাখতে হবে আমাদের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। আমাদের সৌভাগ্য হয় নাই জন্মগতভাবে মুক্তিযুদ্ধ করার, কিন্তু আমি ভাগ্যবান, আমি 36শে জুলাইয়ের একজন যোদ্ধা, আমি পিছনে থেকে যুদ্ধ করেছি, আমি এদেশকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছি। আমরা সবাই পরিবর্তন বলি, আমি নিজে পরিবর্তন না হই, আমাকে আগে পরিবর্তন করতে হবে, আপনাকে আপনার জায়গায় পরিবর্তন হতে হবে। আপনি পরিবর্তন হবেন না, আমি হব না, আর আমরা সস্তায় স্লোগান দিব পরিবর্তন চাই, এটি তো হবে না। তাহলে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা এক ক্লাসে 60 জন পড়ি, একজনের রোল নম্বর 1 হবে, কারো না কারো রোল নম্বর 60 হবে। কাজেই আমি যদি মনে করি যে আমার রোল নম্বর 1 হতে হবে, তাহলে 60 রোল নম্বর কার হবে? 60 রোল নম্বর কিন্তু একটা কম্পিটিশন, সে 60 থেকে কম্পিটিশন করে একে আসার চেষ্টা করবে। অনেক সময় দেখা যায় ক্লাসরুমে, আমি ময়মনসিংহ জেলা স্কুলে পড়েছি, আমার আগে যারা রোল নম্বর ছিল সবাই যে আমার থেকে ভালো করেছে এমন না, অনেকে আমি অনেকের পিছনে থেকে হয়তো অনেকের চেয়ে ভালো করেছি, অনেকে আমার পিছন থেকে আবার অনেকে ভালো করেছে। আজ ভালো করাটা একটা কনফিডেন্ট। আগে তোমাকে
আমাকে ভাবতে হবে যে এই কাজটা আমি করতে পারবো, এই কাজটা আমাকে করতে হবে, এই সাফল্য আমাকে পেতে হবে, তাহলে তুমি জীবনে সাফল্য পাবে। আর যদি নিজের কনফিডেন্স লেভেল না থাকে কোনো সাফল্য পাবে না। আমি বক্তব্য নির্বাহিত করবো না। মাননীয় বিভাগীয় কমিশনার সাহেবের কাছে আমার দুইটি দাবি আছে। এই কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসাবে এই কলেজের ঠিক আপনার সামনে এখানে জেলা প্রশাসক মহোদয় সাহেবের একটা কোয়ার্টার আছে, পাশে এই কলেজের প্রিন্সিপাল সাহেবের একটি বাসভবন ছিল, যা জন্মগতভাবে আমি দেখেছি। সেই বাসভবনটি যে কোনো কারণেই আজকে এখানে নেই। আপনি এই বিভাগের প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি, এটি আমাদের ইতিহাস ঐতিহ্য এই কলেজ। আমরা ওই জায়গাটি পেলে হয়তো এই কলেজ অনেক কিছু পাবে তেমন না, কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যে ওই অংশটুকু আমাদের সঙ্গে যুক্ত আছে। আমি আশা করি আপনার বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে ময়মনসিংহ কলেজ সেই জায়গাটি ফেরত পাবে। ময়মনসিংহ কলেজের ছাত্রছাত্রীরা তাদের ইতিহাস ঐতিহ্য জানবে। আরেকটি বিষয় আপনার কাছে আমার বিনীত অনুরোধ, এই কলেজটি ময়মনসিংহের এই একটি কলেজ শুধু ময়মনসিংহের নামে আছে, কাজে আপনি এই বিভাগের সুযোগ্য কমিশনার, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, বিগত 15 বছর আমরা যারা বিভিন্নভাবে কলেজ পরিচালনা করেছি, শিক্ষা প্রতিষ্ঠান করেছি, রাজনৈতিক দেউলিয়াত্বপনা করেছি, আমি মনে করি আমরা যারা একটি রাজনৈতিক দর্শনধারী, আমাদের সবাইকে কেন এই রাজনৈতিক দর্শনের সঙ্গে এই পরিচালনার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। আমাদের যদি যোগ্যতা থাকে, কলেজ যদি মনে করে, তাহলে হয়তো আমরা সম্পৃক্ত থাকতে পারি। কিন্তু গত 15 বছরে যা ঘটেছে, আমরা যদি এর পরিবর্তন করতে চাই, এর থেকে বেরোতে চাই, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, এই কলেজের সভাপতি 15 বছর এই কলেজ কি করেছে, এই কলেজের ছাত্রছাত্রীদের বেতনের টাকা, এই কলেজের আয়ের উৎসর টাকা কি হয়েছে, এই কলেজ কিভাবে পরিচালনা হয়েছে, আপনি নিশ্চয়ই সুযোগ্য বিভাগীয় কমিশনার হিসাবে এই কলেজের ছাত্র এবং শিক্ষকের অধিকার জানতে চাওয়া, এই ট্রান্সপারেন্টটা যে আমাদের কলেজে কোনো অনিয়ম হয় নাই, আমাদের কলেজে ফ্যাসিস্টের কোনো আচরণ করে নাই, আমাদের কলেজে ফ্যাসিস্টরা কোনো ধরনের অনিয়ম দুর্নীতি করে নাই, এটি আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। এই কথা বলে আপনি আমাদের এই সাবেক ক্যাম্পাস এসেছেন, আমরা সাবেক ছাত্ররা, আমরা শিক্ষার্থীরা, শিক্ষকরা আমরা গর্বিত হয়েছি, আনন্দিত হয়েছি। আপনার পদচারণায় ভবিষ্যতেও ময়মনসিংহ কলেজ আপনার নেতৃত্বে এখানে আরো এগিয়ে যাবে এবং ছাত্রছাত্রীরা আগামী দিনে ভালো কিছু করবে। ময়মনসিংহ কলেজের অধ্যক্ষ সাহেব, আগামী অনুষ্ঠানটি হবে একটু পরিবর্তন যদি করতে পারেন, একদিকে নবীনদের বরণ হবে, আরেকদিকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হবে। কৃতি শিক্ষার্থীরা যদি সংবর্ধনা না পায়, ওরা উৎসাহ পাবে কোথায়? কাজেই এক লাইন থাকবে নবীনের, আরেক লাইন থাকবে কৃতি শিক্ষার্থীদের। এদেরকে চিনতে হবে তাদের বড় ভাইরা কি ভালো রেজাল্ট করে বের হয়েছে, তারা ইন্সপায়ার হবে, তারা উৎসাহিত হয়ে ভালো পড়ালেখা করবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু করে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, মানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে উঠবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ময়মনসিংহ মহাবিদ্যালয় জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।